ইউটিউবে দৈনিক শর্ট ভিডিও আপলোড করার পরও আপনি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ পাচ্ছেন না। একটা দুইটা পাঁচটা 10টা করে ভিউজ আসছে না তেমন একটা ভিডিওতে। এই ভিডিওতে ভিউজ না আসার একটা কারণ হচ্ছে আপনি সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে জানেন না, যেই কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, যার কারণে আপনার চ্যানেলটা নিয়ে আস্তে আস্তে প্রতিদিন ডাউনের দিকে চলে যাচ্ছে, চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে না। তো সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করলে কিভাবে আপনি ভিউজ পাবেন সেই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো বন্ধুরা, আজকের টিপসটি অনেক মজাদার হতে যাচ্ছে, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন, আপনার ভিডিওতে ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার আর্ন করতে পারবেন, ওয়াচ টাইম আর্ন করতে পারবেন এবং অবশেষে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আজকে আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। এটা হচ্ছে সবই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমার চ্যানেলে আজকে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে যদি আপনারা সাপোর্ট করতে থাকেন। তো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আপনাদের কাজ হলো, আপনারা প্রথমে অবশ্যই আপনারা একটি ভিডিও মেক করে নেবেন, শর্ট ভিডিও, যেটা আপনারা আপলোড করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে। তো সেই ভিডিওটা মেক করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর সাথে আমিও একটি ভিডিও মেক করে রেখেছি। ধরুন আমি এই ভিডিওটা দিব, তো এই ভিডিওটা দেওয়ার পরে দেওয়ার আগে আমাকে কাজটা করতে হবে, আমি এই ভিডিওর মোড়ে যাব এবং এই ভিডিওটাতে এই ভিডিওর যে টাইটেলটা, সেই টাইটেলটা আমি এখানে বসিয়ে দিব, অর্থাৎ এটাকে রিনেম করব। তো রিনেমে আমার এটা হচ্ছে যে একটা ফানি ভিডিও, তো আমি এখানে একটা ফানি ভিডিও লিখে দিলাম, ফানি ভিডিও আমি এখানে লিখে দিলাম, ফানি ভিডিও দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। অর্থাৎ এটা ভিডিও টাইটেলটা এখানেও বসাতে হবে, এরপর বাকিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে ভিডিওর প্রথম কাজটা আমি শেষ করে দিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ, এই ভিডিওটা আমি আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের মোবাইল ফোনের ইউটিউবে চলে যাব। তো ইউটিউব অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা দেখুন এখানে শর্টস নামে একটি অপশান আছে এবং পাশেই দেখুন প্লাস নামে একটি অপশান আছে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট চলে আসছে এবং এখান থেকে চাইলে আপনারা ভিডিও করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে ভিডিও মেক করতে পারেন। আবার তাহলে পাশে দেখুন একটি আইকন আছে, পাশের এই আইকনে ক্লিক করলে আপনারা এখান থেকে ভিডিও নিতে পারেন। আপনারা যেই ভিডিওটি শর্টের জন্য চুজ করে রেখেছেন সেই ভিডিওটি আপনারা আপলোড করে নেবেন। ভিডিওটি এখানে চলে আসার পর আমরা এখানে ডানে ক্লিক করব। তো ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর পাশে টিক চিহ্ন আছে, আমরা টিক চিহ্নে ক্লিক করব। তো টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে ভিডিওটা আসছে, চাইলে আপনি এখানে উপরে ট্যাক্স লেখা আছে, ট্যাক্স লিখে আপনারা ট্যাক্সের আপনারা ভিডিওতে ট্যাক্স লিখতে পারবেন। দেখুন আমার পিছনে যেরকম লেখা আছে, তো এইভাবে আপনারা করতে পারবেন। তো আমি নেক্সটে চলে গেলাম। এইখানে হচ্ছে যে মূল আপনার এখানে উপরে ক্যাপশন ইউর শর্টে আপনার ভিডিওর যে টাইটেল, আপনি যে সম্পর্কে ভিডিও তৈরি করেছেন সেই সম্পর্কে আপনারা টাইটেলে লিখে দেবেন। তো আমি যেহেতু এটা ফানি ভিডিও, আমরা ফানি দিয়ে দিলাম, ফানি ভিডিও দিয়ে দিলাম। এরপর এখানে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমরা হ্যাশট্যাগটা ক্লিক করলাম। তো হ্যাশট্যাগে ব্যবহার করার পর এখান থেকে আপনারা দেখুন, আমি যদি SHORTS শর্টস, এখানে দেখুন অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ চলে আসে, তার ভিতরে যে হ্যাশট্যাগুলো বেশিরভাগ ভাইরাল হয়েছে সেই হ্যাশট্যাগুলোই আমরা এখানে ব্যবহার করব। তো আমি নিচে দেখতে পাচ্ছি 870 মিলিয়ন এই হ্যাশট্যাগটা ব্যবহার হয়েছে বেশিরভাগ। তো আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই, যেমন ভাইরাল দিয়ে দিলাম। ভাইরালে আমি এই যে ভাইরাল ভিডিও, এই যে দেখুন ভাইরাল দিয়ে দিলাম। এরপর আমার যেহেতু ফানি ভিডিও, তো আমি এখানে ফানি লিখে দিলাম, এই যে ফানি দিয়ে দিলাম। তো এইভাবে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। আপনারা এইভাবে সেম হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আপনাদের টপিক রিলেটেড, আপনাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এরপর হ্যাশট্যাগ ব্যবহার করার পর একটু নিচে আসবেন, এই যে পাবলিক, এখানে দেখুন পাবলিক আছে, পাবলিক থাকবে, পাবলিক করবেন। এরপর আপনারা নিচে আসবেন, এই যে অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে নো দিয়ে দিবেন। ইয়েস হচ্ছে ওটাতে, ইয়েস ইটস মেড ফর কাইড, এটার অর্থ হচ্ছে যে আপনারা কি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন? অবশ্যই না, আমরা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছি না। এখানে নো দিয়ে দেবো এবার, এবং এখানে এজ রেস্ট্রিক্টেড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এই 18 প্লাসের উপরে হইতে পারে, অসুবিধা নেই।
কোনো ব্যাপার না, ওরা দেখতে পারবে। তো এরপর এখান থেকে আমরা দিয়ে দিলাম, এখানে সব ঠিকঠাক আছে, এখানে ওকে দিয়ে দিব। এরপর আপনার যে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওটা আমি পরে আমার কোনো এক ভিডিওতে আমি বলে দিব কিভাবে রিলেটেড ভিডিও আপনাদের কাজ করে। তো এখান থেকে দেখুন শর্ট রিমিক্স, এই শর্ট রিমিক্সটা অ্যালাউ করে দিবেন, অর্থাৎ কেউ আপনার ভিডিওর সাথে সে ডুয়েট ভিডিও করতে পারবেন। এখান থেকে আপনারা এটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দিব। এই যে আপলোড, ভিডিওটা আমরা আপলোডে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপলোডিং ইউর ভিডিও, ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। ভিডিও আপলোড হওয়ার পরে বাকি কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলে থাকা হোয়াইট স্টুডিও ওপেন করে নেবেন। আগে বলেছিলাম আপনাদের মোবাইলে অবশ্যই হোয়াইট স্টুডিও ওই অ্যাপটি থাকতে হবে। তো আমরা দেখুন 1 মিনিট আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম এখান থেকে, অথবা এখান থেকে করতে পারবেন, অথবা কন্টেন্টে চলে যাবেন, কন্টেন্টে গিয়ে শর্টসে চলে যাবেন। শর্টসে আসার পরে এখানে দেখুন এই ভিডিওটা, তো আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব, যেহেতু আমরা এই ভিডিওটাকে এডিটিং করব আমরা এই ভিডিওটাকে। তো এই ভিডিওটা ওপেন করার পর উপরে দেখুন প্যান টুলস একটা অপশান আছে, প্যান টুলসে চলে যাবেন। প্যান টুলসে আসার পর এখান থেকে এখন আপনারা কি করবেন, এই যে এখানে আপনারা এই যে এখন এখানে আমরা অ্যাড ডেসক্রিপশন, তো এই অ্যাড ডেসক্রিপশানে আপনারা উপরে যেহেতু ফানি, ওই যে উপরে আমরা এই দেখুন এখানে যেহেতু ফানি ভিডিও আমরা দিয়ে দিয়েছি, ফানি ভিডিও আমরা এখানে ফানি ভিডিও দিয়ে দিব। ফানি ভিডিও দেওয়ার পরে এবার এখানেও আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এখান থেকে এখানে হ্যাশট্যাগ ভাইরাল যেসব হ্যাশট্যাগুলো আছে সেগুলো আমরা কোথায় পাবো, তার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এই যে আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে শর্ট ভাইরাল ট্যাগস লিখে সার্চ করলেই আপনাদের এখানে ট্যাগ চলে আসবে। তো উপরে যে অপশানটা আছে ট্রেন্ডিং ইউটিউব শর্টস হ্যাশট্যাগ, এখানে আমরা ক্লিক করলাম। ভিডিওটি যদিও লং হচ্ছে, কিন্তু এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। কেউ আসলে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা ইম্পর্টেন্ট অনেক কিছু মিস করে যেতে পারেন। তো এরপর আমরা এখানে চলে আসার পর আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে আমরা একটু নিচে আসি, এই যে দেখুন এই হ্যাশট্যাগ, এখানে অনেকগুলো ভাইরাল হ্যাশট্যাগ আছে, যেগুলো হচ্ছে সবগুলো হ্যাশট্যাগে ভাইরাল হয়েছে। তো এই ভাইরাল হ্যাশট্যাগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা সবগুলাকে আমরা কি করব, কপি করে নিব। সবগুলাকে আমরা সিলেক্ট করে কপি করে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের হোয়াইট স্টুডিও অ্যাপে। হোয়াইট স্টুডিও অ্যাপে চলে আসার পর এখান থেকে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। দেখুন আমরা কিন্তু এখানে হ্যাশট্যাগুলো সবগুলা পেস্ট করে দিয়েছি। তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আবার আমরা এখান থেকে এখন সেভ দেব না, আর এখানে ট্যাগ বসাবো। এই যে দেখুন নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে আমরা ট্যাগ বসাবো। সেই ভাইরাল ট্যাগগুলো আমরা কোথায় পাবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তার জন্য আবারও আপনাদেরকে চলে যেতে, আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা আবারও চলে আসলাম আমাদের মোবাইল ফোনের গুগল ক্রমে চলে গেলাম। গুগল সার্চে চলে যাব। গুগল সার্চে গিয়ে আমরা লিখব র্যাপিড ট্যাগস.in। এখানে দেখুন র্যাপিড ট্যাগ নামে একটা অপশান আছে, সরাসরি আমরা র্যাপিড ট্যাগে চলে যাব। এরপর এখান থেকে আমরা যে এন্টার ইউর কিওয়ার্ড নেম, তো আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিও রিলেটেড আমরা এখানে লিখে দেব ভাইরাল ট্যাগস। আমরা যদি ভাইরাল ট্যাগস লিখে সার্চ করি তাহলে দেখুন এখানে ভাইরাল ট্যাগস, অনেকগুলো ভাইরাল ট্যাগস আছে। দেখছেন এখানে কিন্তু আবার হ্যাশট্যাগে চলে আসছে, ভাইরাল কি হ্যাশট্যাগুলো ভাইরাল হয়েছে সেই হ্যাশট্যাগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই যে এখানে যেগুলো ভাইরাল ট্যাগগুলো আছে সেই ভাইরাল ট্যাগগুলোকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সবগুলোকে আপনারা কপি করে নেবেন। যদিও কপি করে দেওয়ার পর এটা আসলে গুগল ক্রোম থেকে দিলে ভালো হয় একসাথে সবগুলো, আর না হলে হোয়াইট স্টুডিওতে দিতে গেলে আপনারা এভাবে একটা করে কপি করতে হবে। এই যে আমি একটা কপি করলাম, কপি করে আমরা হোয়াইট স্টুডিওতে চলে যাব। আমরা হোয়াইট স্টুডিওতে আসার পর এখানে দেখুন ট্যাক্স, তো ট্যাক্সে আসার পর অ্যাড ট্যাক্স, তো অ্যাড ট্যাক্স আমরা ক্লিক করে পেস্ট করে দিলাম। একটি ট্যাগ এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আবারও এখান থেকে আমরা সেম আরও একটি ট্যাগ আমরা কি করব, কপি করে নিব। কপি করে আমরা আবারও এখানে আমরা পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু একটি ট্যাগ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সবগুলা ট্যাগ এভাবে করে আনবেন, অথবা সবগুলা ট্যাগ আপনারা সরাসরি ক্রোম থেকে কপি করে আপনারা ক্রোমের ভিতরে আপনাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে চ্যানেলের সেটিংসে গিয়ে আপনারা ট্যাগ বসিয়ে নিতে পারবেন। তো
তো এইভাবে আপনারা যখন সবকিছু কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে যখন সেভ দিবেন,